اللهم انفعنا بما علمتنا وينفعنا وزدنا علما. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. প্রথমে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দার্সকে কবুল করুন। এটাকে উপকারী এলেম অর্জনের মাধ্যম হিসাবে বানিয়ে নিন। আল্লাহ যেন আমাদেরকে সঠিকটা বলার এবং শোনার, গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। প্রথমে আমরা কুরবানির ইতিহাস তুলে ধরছি। তারিখুল উদহিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআন কারীম সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আসসালামু আলাইকুম আনআম রহমতুল্লাহ বারাকাতুহু। ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসসালামু আসলিমু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়াবাশশিরিল মুখবিতিন। ওস্তাদ নাসিরউদ্দিন ভাই শুনতে পাচ্ছেন? জি জি। ওস্তাদ আপনি ভিডিওটা একটু অফ করে দেন, হ্যাঁ? যেহেতু আমাদের মা বোনদের গ্রুপ, ছেলেরা নেই। আহ, তো আহ, ভিডিওটা একটু অফ করেই আপনি কথা বলবেন, হ্যাঁ? জি। জি। আচ্ছা, ভিডিও এখন ঠিক জাযাকুমুল্লাহ আছে। খাইরান। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। ঠিক আছে, আমি একটু ডাক্তারের কাছে যাচ্ছি। আপনি আপনার মতো করে আলোচনা করে দিনী বন্ধের প্রশ্ন উত্তর পর্ব আপনি আদান প্রদান করবেন ইনশাআল্লাহ। তো জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম তোমার। আচ্ছা, হজ্জের আয়াতে বলছেন, ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين। এই আয়াতের অর্থ হচ্ছে, ولكل أمة جعلنا منسكا, অবশ্যই আমি প্রত্যেকটা জাতির জন্য কুরবানির বিধান প্রদান করেছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে তারা আল্লাহ যে এদেরকে চতুষ্পদ প্রাণী রিজিক হিসেবে প্রদান করেছেন সেটা জবে করার সময় আল্লাহর নাম তারা উচ্চারণ করে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু, সুতরাং তোমাদের ইলাহ হচ্ছেন এক ইলাহ, এক মাবুদ। ফালাহু আসলিমু, তাই তোমরা তার কাছে আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, হে নবী, যারা আল্লাহ মুখে এদেরকে আপনি সুসংবাদ প্রদান করুন। তো সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াত, এই আয়াত দিয়ে প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জাতিকে কুরবানির বিধান প্রদান করেছেন। তাহলে এটা কুরবানির ইতিহাস পৃথিবীর সূচনা লগ্ন থেকে এসেছে আমাদের পর্যন্ত। তো সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আল মাইদার 27 নম্বর আয়াত থেকে নিয়ে কয়েকটি আয়াতে আদম আলাইহিস সালামের দুই সন্তানের যে ঘটনা, সে ঘটনা তিনি সেখানে উল্লেখ করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। এর অর্থ হচ্ছে, আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আপনি এদের নিকটে আদমের দুই সন্তানের ঘটনা যথাযথভাবে সঠিকভাবে আপনি বর্ণনা করুন। ইদ করবা কুরবানান, যখন তারা দুজন কুরবানি করেছিল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার, তখন তাদের দুজনের একজন থেকে তা কবুল করা হয়েছিল, অপরজন থেকে তা কবুল করা হয়নি। ক্বালা লাআকতুলান্নাক, যার কুরবানি কবুল করা হয়নি সে তার ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষী হয়ে বলল, লাআকতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। ক্বালা, তার অপর ভাই যার কুরবানি কবুল হয়েছিল তিনি বললেন,
ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ আল্লাহ তো কেবল যারা মুত্তাকি এদের থেকে কুরবানি কবুল করেন, গ্রহণ করেন। এখানে হাবিল এবং কাবিল আপনারা প্রসিদ্ধ ঘটনা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করেছিলেন, আর কাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেননি। তো হাবিল এবং কাবিলের প্রসিদ্ধ ঘটনা এটা আমাদের দেশে আমরা বাংলাভাষী যারা আছি সবাই মোটামুটি সম্পর্কে জানি। তবে আমাদের দেশে ভুল একটি ঘটনা প্রচার করা হয়, যেটা যা প্রমাণিত নয়। সেটা হচ্ছে হাবিল আর কাবিল বোনকে বিয়ে বিয়ে করার কে কেন্দ্র করে, বোনকে বিয়ে করতে গিয়ে তাদের মাঝে হিংসা বিদ্বেষ তৈরি হয়, এটা বলা হয়। তো এটা বানোয়াট ঘটনা, এর কোনো ভিত্তি কোরআন সুন্নাহ নেই। যে ঘটনা হলো এমন যে আমাদের বক্তারা বলে থাকেন হাবিল এবং কাবিল আদম আলাইহিস সালাম সন্তানরা, তারা ভাই বোন একসাথে জন্মগ্রহণ করতেন। এটা সঠিক ঘটনা, এটা সঠিক বিষয়। তো বিয়ের ক্ষেত্রে তারা একে অন্যের জোড়াকে বিয়ে করতেন, সেটাও সঠিক হতে পারে। এখানে এই হাবিল কাবিলের বোনকে বিয়ে করবে। তো আর কাবিল বিয়ে করবে হাবিলের বোনকে। কাবিলের সাথে যে ছিল সে ছিল সুন্দরী। তো এজন্য কাবিল হিংসার বশবর্তী হয়ে তার ভাইকে হত্যা করে, এটা বলা হয়। এই ঘটনা সঠিক না, এটা বানোয়াট ঘটনা। বরং এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তারা দুজন কুরবানি করলো, একজনের কুরবানি কবুল করা হলো, অপরজনের কুরবানি কবুল করা হয়নি। এই যে কুরবানি একজনেরটা কবুল করলো আল্লাহ রাব্বুল আলামিন, অপরজনটা কবুল করা হয়নি, অর্থাৎ হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হয়নি। এজন্য সে মূলত হিংসা বিদ্বেষ করে তার ভাইকে হত্যা করে। এরপর হাবিল তার ভাইকে আরো চমৎকার কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটাও সূরা মাইদার কয়েকটি আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন কাবিলের বিষয়টি, ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক। ভাই, যদি তুমি আমার দিকে তোমার হাত প্রসারিত করো, লিতাকতুলানি আমাকে হত্যা করার জন্য, মা আনা বিবাসিতিন ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক আমি আমার হাতকে তোমার দিকে প্রসারিত করব না তোমাকে হত্যা করার উদ্দেশ্যে। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, কেননা নিশ্চয় আমি রব্বুল আলামিন আল্লাহকে ভয় করি। এরপরে হাবিলে তার ভাইকে এই হত্যার ভয়াবহতা তাকে স্মরণ করে দিয়ে বললেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। আমি চাই যে তুমি আমার এবং তোমার অপরাধ নিয়ে প্রত্যাবর্তন করো, ফাতাকুনা মিন আসহাবিন নার, বলে তুমি জাহান্নামের অধিবাসী হবে। ওয়াযালিকা জাযাউয যালিমিন, আর এটা হচ্ছে জালিমদের প্রতিদান। তো অন্যায়ভাবে হত্যা করা এটা জুলুম। জালেমদের প্রতিদান হলো সে বড় অপরাধী হবে, সে জাহান্নামী হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারপরও তার ভাই পরিচিত হয়ে হিংসার বিদ্বেষের বশবর্তী হয়ে তার ভাইকে হত্যা করেছে। এটা পরে আয়াত বলতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো সে ঘটনা আপনারা পড়বেন, যে বিস্তারিত ঘটনা সূরা মাইদার 27 থেকে নিয়ে 31 এবং 32 নম্বর আয়াত পর্যন্ত আছে, সেটা আপনারা পড়বেন। তো আমরা সার নির্যাস বলেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন লাস্টের আয়াতে বলছেন, লাস্টের আয়াতে আমি বলছি যে মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল। এই যে
কাবিল অন্যায়ভাবে তার ভাইকে হত্যা করলো, হাবিলকে। এজন্য আমি আল্লাহ বনি ইসরায়েল বিধান আমি নির্ধারণ করে দিয়েছি যে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে অথবা পৃথিবীতে যে বিপর্যয় সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে, ফাকান্নামা কাতালান নাস জামিয়া, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো, এমন সে বিরাট অপরাধ সে করেছে। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া, আর যে ব্যক্তি কোন মানুষকে বাঁচিয়ে রাখবে, তার উপর আঘাত করবে না, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়ে রাখলো। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে যত হত্যাযজ্ঞ সংঘটিত হবে, এর একটি অংশ আদম আলাইহিস সালামের এই সন্তান হত্যাকারী যে তার উপর একটি অংশ বর্তাবে, সে একটি অংশের পাপ তার আমলনামায় যুক্ত হবে, যেহেতু সে প্রথমে অন্যায়ভাবে হত্যাযজ্ঞ এই কাজ সে করেছে, অন্যায়ভাবে সে হত্যা করেছে। এজন্য তার আমলনামায় পৃথিবীতে যারাই অন্যায়ভাবে হত্যা করবে তাদের পাপের একটি ভাগ তার আমলনামায় যুক্ত হবে। এরপর দেখুন, ইব্রাহিম আলাইহিস সালামের প্রসিদ্ধ ঘটনা, এটা আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 100 আয়াত থেকে নিয়ে প্রায় 109 নম্বর আয়াত আয়াত পর্যন্ত এই বিষয়টা আলোকপাত করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। স্মরণ করুন, যখন ইব্রাহিমকে তার রব বিভিন্ন বাণী দিয়ে, বিভিন্ন বিষয় দিয়ে পরীক্ষা করলেন। ফাতাম্মাহুন, তিনি সে সকল পরীক্ষায় পাশ করলেন, সেগুলো তিনি পূর্ণ করলেন। قال إني جاعلك للناس إماما, আল্লাহ বললেন, আমি আপনাকে মানব জাতির জন্য নেতা হিসেবে নির্ধারণ করবো, নেতা বানাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অমিন যুররিয়াতি, আমার সন্তানদের মধ্য হতে আপনি নেতা বানিয়ে দিন। আল্লাহ বললেন, ক্বালা লা ইয়ানালু আহদি যালিমিন, তোমার সন্তানদের সবাই ভালো হবে না, তোমার সন্তানদের মধ্যে যারা জালিম, তারা আমার এই যে প্রতিশ্রুতি, হ্যাঁ, নেতৃত্ব পাওয়ার যে প্রতিশ্রুতি, সেটা তারা অর্জন করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে অনেক পরীক্ষা ঘটেছে। এর মাঝে একটি পরীক্ষা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বার্ধক্যে সন্তান দান করেছিলেন। বার্ধক্যে উপনীত হওয়ার পর তার সন্তান হচ্ছে না, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, আপনি আমাকে একজন নেক সন্তান প্রদান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিলেন। তিনি এরপরে আয়াতে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তখন আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ প্রদান করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। অতঃপর যখন ইসমাইল তার সাথে, পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো, তাফসীরে কিতাবে উল্লেখ করা হয়েছে, যখন তার বয়স প্রায় হয়তোবা 10, 11, 12 বছর এমন হয়েছে, পিতাকে টুকটাক সহযোগিতা করতে পারে, পিতার সাথে চলাফেরা করতে পারে, এমন বয়সে উপনীত হয়েছে। আল্লাহ বলছেন, ফালাম্মা বালাগা মাহু সা'য়া, যখন তার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো ইসমাইল, ক্বালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখে, সে স্বপ্ন সন্তানকে বলছেন,
ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার আদরের সন্তান, ইন্নী আরা ফিল মানামি, নিশ্চয় আমি স্বপ্নে দেখতে পাচ্ছি, আন্নী আযবাহুকা, যে আমি তোমাকে জবাই করছি আল্লাহর জন্য। ফানজুর মাযা তারা, সুতরাং তুমি দেখো তুমি কি করবে। নবীগণের আম্বিয়াদের যে স্বপ্ন, এটা ওয়াহী। রুইয়াল আম্বিয়া ওয়াহিউন হাক্কুন, নবীদের স্বপ্ন সেটা ওয়াহী এবং সেটা সঠিক। আল্লাহ স্বপ্নে দেখাইলেন ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্ন সন্তানকে তুলে বললেন এই কথাটি। এরপর বললেন, তুমি দেখো তোমার অভিমত কি। এখান থেকে একটি শিক্ষা হলো যে পরিবারের সদস্য যারা আছে এদের সাথে পরামর্শ করা। যিনি গার্ডিয়ান হবেন, অভিভাবক হবেন, তিনি বিভিন্ন বিষয়ে, বিশেষ করে জটিল বিষয়গুলোতে পরিবারের সদস্য যারা এদের সাথে পরামর্শ করবেন। قال يا أبت افعل ما تؤمر, ইসমাইল তিনি বললেন, আব্বা, আমার পিতা, ইফআল মা তুমার, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন আপনি তা পূরণ করুন, সম্পাদন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাদেরকে, অবশ্যই আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। দেখুন এখানে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম যে ইতিহাস স্থাপন করলেন, পৃথিবীতে এরকম নজির নেই। দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এমন দৃষ্টান্ত স্থাপন করতে কেউ পারবে না। পারদকে একটি আদরের সন্তান কলিজার নয়নের মনেকে পেয়েছে, আল্লাহ নির্দেশ দিলেন সে সন্তানকে জবাই করার, কুরবানি করার। পিতা প্রস্তুত হয়ে গেলেন আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করার জন্য। আবার সন্তানও কেমন সন্তান ছিল, সন্তানও আল্লাহ নির্দেশে রাজি হয়ে গেল। পিতাও কেমন ছিলেন আর সন্তান কেমন ছিল, সুবহানাল্লাহ। আজকে তো আমরা সন্তান জন্ম দেই, আমাদের সন্তানও হয়, কিন্তু আল্লাহর নির্দেশ বাস্তবায়নে আমরা কতটুকু তৎপর রয়েছি, আমরা কতটুকু কোরআন সুন্নাহ পালনে সচেষ্ট রয়েছে, আর আমার সন্তানদেরকে আমরা কিভাবে গড়ে তুলছি। এখানে আদর্শ সন্তানের সর্বোত্তম শিক্ষা রয়েছে। একজন পিতা কেমন হবেন, আল্লাহর জন্য কেমন নিবেদিত প্রাণ হওয়া উচিত, সন্তানরা কেমন হবে, কেমন আল্লাহ হলো কেমন কেমন আদর্শ সন্তান হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই কুরআন কারীমের অন্য আয়াতে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নবী বলে দিন, ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন মরণ সবকিছু, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের রব আল্লাহর জন্য, এক আল্লাহর জন্য আমার সবকিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, فلما أسلما وتله للجبين, যখন তারা দুজন আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেন, ইব্রাহিম এবং ইসমাইল, ওয়াতাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে উপর করে শোয়াইলেন, চেহারাকে উপর করে তিনি শোয়াইলেন, জবাই করবেন, প্রস্তুত হয়ে গেছেন, ছুরি চালিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ, কেমন ত্যাগ, কেমন কুরবানি ছিল আল্লাহর জন্য, প্রস্তুত, ছুরি চালিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন, আমি ডাক দিয়ে বললাম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, বললাম হে ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতা রুইয়া, আপনি সত্য, এই যে স্বপ্ন দেখেছেন তা আপনি বাস্তবে রূপদান করেছেন। আপনি স্বপ্নকে যথাযথভাবে আপনি পালন করেছেন, বাস্তবে তার রূপদান করেছেন, অর্থাৎ আপনি আমার নির্দেশ মেনে নিয়েছেন, এটা পালন করেছেন। আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ বলছেন,
ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহ এইভাবে যারা সৎকর্ম পরায়ণ এদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা ছিল সুস্পষ্ট পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাকে এর পরিবর্তে বিরাট একটি প্রাণী প্রদান করলাম, একটি দুম্বা। আহ, এই আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভেজ থেকে, জান্নাত থেকে দান করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের পরিবর্তে এই দুম্বা জবে করেন। ওতারকনা আলাইহি ফিল আখিরিন, এই যে তিনি আল্লাহর জন্য কুরবানি করলেন, ত্যাগ করলেন, তো আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন, আল্লাহ তাকে পুরস্কার দিলেন। এবং আল্লাহ বলছেন আমি ইব্রাহিমের জন্য পরবর্তী যারা আসবে কিয়ামত পর্যন্ত এদের মাঝে এই বিষয়টা আমি রেখে দিলাম যে সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের পর শান্তি বর্ষিত হোক। সবাই এটা বলবে যে ইব্রাহিমের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত, এটা আমি আমি পরবর্তী যারা আসবে কিয়ামত পর্যন্ত এদের মাঝে আমি এটা রেখে দিলাম। সুবহানাল্লাহ। এখানে তো একটা বিষয় হলো যে আমাদের দেশের অনেকে এটা বলেন যে ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানকে স্বপ্নে জবে করার এই ঘটনা, এটা দেখার পরে তিনি প্রথমে 10টি উট জবাই করেন, পরে আবার 10টি উট জবাই করছেন, আবার এইভাবে তিনবার বা একাধিকবার উট জবাই করার ঘটনা যেটা বলা হয়, এটা বানোয়াট মিথ্যা কাহিনী। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জাতির জন্য কুরবানি দিয়েছেন, এটা আমরা প্রথমে দেখতে পেলাম। কোরআন কারিমে সূরা হজের 34 নম্বর আয়াতে এটা এসেছে। এরপরে আমরা দেখতে পেলাম বাস্তবে আদম আলাইহিস সালাম 2 সন্তান কুরবানি দিয়েছেন। এরপরে আমাদের আদর্শ ইব্রাহিম আলাইহিস সালাম, তার যে সেই ঐতিহাসিক ঘটনা, সেটা আমরা দেখতে পেলাম। এরপর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম, আমাদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মদিনায় যত বছর ছিলেন তিনি কুরবানি করেছেন। এটা হাদিসে এসেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় থাকা অবস্থায় প্রতি বছর কুরবানি করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বলছেন, সুনানে আবি দাউদের হাদিস, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, রাহু ইবনে মাজাহ ও গায়রু। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি সামর্থ্য রাখবে, কুরবানি করার সামর্থ্য আছে, এরপরও সে কুরবানি করবে না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহের কাছেও না আসে। এই যে আমরা ঘটনা বললাম, কুরবানির ঘটনা, ইতিহাস বললাম, এখান থেকে কয়েকটা শিক্ষা আমি বলবো আপনাদেরকে, আপনারা খেয়াল করবেন। যে প্রথমে আদম আলাইহিস সালামের যে সন্তানের যে ঘটনা আমরা বললাম, সেখান থেকে কয়েকটি শিক্ষা আমরা বলি এই আয়াতগুলো থেকে। সেখানে আমাদের কিছু শিক্ষা রয়েছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনা বললাম, সেখানে শিক্ষা রয়েছে। কয়েকটি শিক্ষা আমি ইনশাআল্লাহ তুলে ধরে তারপর এই কুরবানির ইতিহাস সংক্রান্ত আলোচনা আমি ইনশাআল্লাহ ইতি টানবো বিইذনিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই যে আদম আলাইহিস সালামের যে যে সন্তানের ঘটনা, সেখানে বলা হলো যে একজনের কুরবানি কবুল করা হলো, অপরজনেরটা কবুল করা হয়নি। যার ঘটনা, যার কুরবানি কবুল করা হলো, তিনি বলেছিলেন ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো কেবল মুত্তাকি যারা এদের কাছ থেকে কুরবানি কবুল করেন। তার এখান থেকে কি কি পাওয়া গেল, সেটা হলো যে তাকওয়ার শিক্ষা, তাকওয়া অন্তরের যে ইখলাস। মুত্তাকি হওয়া ছাড়া নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তর যত পরিশুদ্ধ হবে, যারা যত বেশি তাকওয়ার অধিকারী হবে,
তাদের আমলটা আল্লাহ তাআলা সেভাবে কবুল করবেন। তো হাবিলের অন্তর ছিল একদম পরিশুদ্ধ, সে একমাত্র আল্লাহর জন্য করেছে, এজন্য আল্লাহর গোলামী তার কুরবানি গ্রহণ করেছেন। তাহলে এখান থেকে আমরা তাকওয়ার শিক্ষা পেলাম। মুত্তাকি হতে হবে, সত্যিকার অতি মুত্তাকি হতে হবে। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতেও বলেছেন, এটা আপনারা জানেন। আল্লাহ বলছেন, লান ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কোশ্চিন কালে আল্লাহর কাছে তোমাদের পশুগুলোর রক্ত মাংস পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তবে তোমাদের যে অন্তরে যে তাকওয়া, অন্তরের তাকওয়া আল্লাহ ভীতি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে যায়। তাহলে কুরআন কারীমের এই যে ঘটনাটি আমরা এটা পেলাম যে আমাদের তাকওয়ার অধিকারী হওয়া উচিত। এরপরে দ্বিতীয় নম্বর বিষয় সেটা হলো যে হিংসা বিদ্বেষ ছাড়তে হবে। হিংসা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। হিংসা বিদ্বেষের কারণেই কাবিল তার ভাইকে হত্যা করেছে। তাহলে হিংসা বিদ্বেষ এটা রাখা যাবে, এটা হারাম। হিংসা বিদ্বেষের কারণে আমরা অনেক সময় গীবত পরনিন্দা করি, মানুষের দুশ্চর্চা করি, অন্যদের সমালোচনা করি, অন্য ভাই বোনদের উন্নতি, সমৃদ্ধি, সুখ আমাদের সহ্য হয় না হিংসা বিদ্বেষের কারণে। তো হিংসা বিদ্বেষের কারণে দেখা যায় অনেক সময় পরিবারে অশান্তি, সমাজে অশান্তি, রাষ্ট্রে অশান্তি, আন্তর্জাতিক পরিমণ্ডলে অশান্তি, সব জায়গায় অশান্তি এই হিংসা বিদ্বেষের কারণে। এই জন্য হিংসা বিদ্বেষ এটা একটি মরণ ঘাতী মারাত্মক ব্যাধি। এই ব্যাধি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, সেখান থেকে মুক্ত হতে হবে। এরপরে যে বিষয়টা পেলাম সেটা হলো যে অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটা অনেক বড় জুলুম। মানুষকে হত্যা করা, আজকে দেখা যায় বর্তমানে অন্যায়ভাবে হত্যা করার জন্য মানুষ দেখা যায় এতটা হিংস্র হয়ে যাচ্ছে। বউ স্বামীকে মেরে ফেলে, স্বামী বউকে মেরে ফেলে, কত মানুষ একে অন্যকে মেরে ফেলতেছে। হ্যাঁ, আল্লাহর ভয় অন্তর থেকে চলে যাচ্ছে। তো এই যে জুলুম, অন্যায়ভাবে মানুষকে মেরে ফেলা, হত্যা করা, এটা মহা অন্যায়, মহা পাপ। এখান থেকে আমাদের সাবধান হতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলছেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। ومن يقتل مؤمنا متعمدا, যে ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছে ইচ্ছে করে, ইচ্ছাপূর্বক কোন মুমিনকে স্বেচ্ছায় হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, তার প্রতিদান বিনিময় হলো, শাস্তি হলো জাহান্নাম। এক নম্বর, জাহান্নাম বললেই যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ বলছেন খালিদান ফিহা, জাহান্নামে সে চিরস্থায়ী থাকবে। অগদিবাল্লাহ আলাইহি, তার প্রতি আল্লাহ রাগান্বিত। ওয়ালাআনাহু, তার প্রতি আল্লাহ অভিসম্পাত। ওয়াআদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য মহা শাস্তি প্রস্তুত করে রেখেছেন। তাহলে অন্যায়ভাবে কাউকে হত্যা করা কত জঘন্য মহাপাপ। হ্যাঁ, আমাদের খেয়াল করতে হবে শয়তানের প্ররোচনার জন্য আমরা এই ধরনের কোন সিদ্ধান্তে উপনীত না হই, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। তো এখান থেকে আরেকটি শিক্ষা পাই, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বলছেন হাদিসে, যে যারাই পৃথিবীতে পরবর্তীতে যে অন্যায়ভাবে হত্যা করবে, তাদের থেকে একটি পাপের অংশ আদমের সে সন্তান যে হত্যা করেছে তার উপর বর্তাবে। হ্যাঁ, আদমের যে সন্তান হত্যা করেছে তার উপর একটি পাপের অংশ যাবে। এটা সহিহ হাদিস। এখান থেকে একটি বিষয় সেটা হলো, যে ব্যক্তি কোনো অন্যায় করবে, অপরাধ করবে, প্রথমে কোনো সমাজে, কোনো দেশে, কোনো স্থানে শরীয়ত গর্হিত অন্যায় কাজ চালু করবে, সে সবার
পাপের অংশ পাবে, তার আমলনামায় সবার পাপের অংশ যুক্ত হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলেছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন বাদি লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। যে ব্যক্তি ইসলামে কোন একটি ভালো কাজ চালু করবে, অর্থাৎ কোরআন সুন্নাহ সমর্থিত কোন একটা কাজ এটা সমাজে ছিল না, সেটা যে চালু করবে সে ব্যক্তি এর সব পাপ প্রাপ্ত হবে, এবং তার নির্দেশনা অনুযায়ী যারা নেক আমল করবে সবার সব সে পাবে। আল্লাহ রাসূল বলছেন, ওমান সান্না সুন্নাতান সাইয়্যাতান, যে ব্যক্তি সমাজে কোনো মন্দ কাজ, কোরআন সুন্নাহ বহির্ভূত কোনো কাজ সমাজে চালু করবে, বিদআত, কুসংস্কার, শিরিক, যে কোনো অপরাধ, গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা সমাজে যে চালু করবে, হ্যাঁ, ফালি উযরুহা, তাহলে সে তার পাপ, হ্যাঁ, সে যে অপরাধ, সে অপরাধ, সে অপরাধের অংশ সে পাবে, সে তার পাপের অংশ পাবে। আহ, তার দেখা দেখি যারা অন্যায় করবে, হ্যাঁ, তাদের পাপের অংশ সে পাবে। লা ইয়ানকুসু যালিকা মিন আওজারিহিম শাইআ, এতে যারা অপরাধী এদের পাপ কিছুই কমবে না। তাহলে এখান থেকে আমাদের এই শিক্ষাটা গ্রহণ করতে হবে, সেটা হলো আমাদের সাবধান থাকতে হবে আমার দ্বারা যেন কোথাও যে নতুন ভাবে কোনো একটা শরীয়ত গর্হিত অন্যায় যেন সংগৃহীত না হয়। হ্যাঁ। তারপরে এই ফাসাদ সৃষ্টি করা, বিপর্যয় সৃষ্টি করা, এটা মহা অন্যায়। হ্যাঁ, সমস্ত মানুষকে হত্যা করার মতো যে অপরাধ, সে অপরাধ হয়ে যায়, জন্য আমাদের এর প্রতি খেয়াল করতে হবে। হুম। তারপরে এখানে সমস্ত পাপ থেকে বাঁচার যে মাধ্যম, রব্বুল আলামিনকে ভয় করা, হ্যাঁ, সেটা এখান থেকে পাওয়া যায়। হাবিল বলেছিল, ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন, নিশ্চয় আমি রব্বুল আলামিনকে ভয় করি। তো রব্বুল আলামিনের ভয়, এটা সমস্ত পাপ অন্যায় থেকে বাঁচার কোনো মাধ্যম। আপনি যত অপরাধ আছে পৃথিবীতে, আল্লাহর ইবাদতে অবহেলা, অলসতা, তারপর সুদ ঘুষ হারাম, জেনা ব্যভিচার পরকীয়া, যত ধরনের অন্যায় অপরাধ রয়েছে, সব কিছু থেকে বাঁচার মাধ্যম হচ্ছে রব্বুল আলমিনের ভয়। এই জন্য রব্বুল আলমিনের ভয় আমাদের অন্তরে ধারণ করতে হবে। এটা আমার জন্য নাসিহা এবং আপনাদের সবার জন্য। রব্বুল আলমিনের ভয় যত অন্তরে থাকবে, ততই আমরা ইনশাআল্লাহ অন্যায় অপরাধ থেকে মুক্ত থাকতে পারবো। আচ্ছা, এরপরে দেখুন, ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনা আমি বলেছি, সেখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা রয়েছে। প্রথমে শিক্ষা হলো আল্লাহর কাছে নেক সন্তান চাওয়া। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে নেক সন্তান চেয়েছেন। আমাদের অনেকের এমন আছে সন্তান হয় না, তো আল্লাহর কাছে চাইতে হবে। তাহলে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন। আল্লাহ বলছেন, ওয়াইম মিন শাইইন ইল্লা ইনদানা খাসাইনু, এমন কোনো জিনিস নেই তবে এর ভান্ডার সমূহ আমার কাছে রয়েছে। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, এটা হাদিসে কুদসি, সহিহ মুসলিমের হাদিস, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম قاموا في صعيد واحد فاسألوا مسألته فأعطى كل إنسان مسألته ما ينقص ذلك مما في ملكه إلا كما ينقص المخيط إذا أدخل البحر। আল্লাহ বলছেন, তোমাদের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জিন ইনসান সবাই যদি উনি একটা মাঠে প্রান্তরে একত্রিত হয়ে আমার কাছে প্রত্যেকের চাওয়া কামনা সবকিছু নিবেদন করে প্রার্থনা করে, আর আমি প্রত্যেকটা মানুষকে তার চাহিদা অনুযায়ী সব দিয়ে দিই, তাহলে আমার যে বিশাল রাজত্ব এর কিছুই কমবে না। বিশাল সমুদ্রে যদি সুই যদি কেউ রাখে, এই সুইয়ের মাথায় যে সামান্য একটু পানি আসবে, কেবল এতটুকু আমার রাজত্ব একটু কমবে, এর দ্বারা উদ্দেশ্য মানে কমবে না। হ্যাঁ, তাহলে আমরা যা কিছু চাইবো আল্লাহর কাছে, আল্লাহ বিশাল রাজত্বের কিছুই কমবে না, এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। এখান থেকে আরেকটা শিক্ষা পাওয়া যায়, সেটা হলো যে ইব্রাহিম আলাইসাল্লাম
বার্ধক্যে উপনীত হয়েছেন, বৃদ্ধ হয়ে গেছেন। এরপরে তিনি নিরাশ হয়নি, আল্লাহ রহমত থেকে নিরাশ হননি, তখন তিনি আল্লাহকে চেয়েছেন। হ্যাঁ, তাহলে নিরাশ হওয়া যাবে না। আপনার আমাদের জীবনে যত সমস্যা আসবে, কখনো আল্লাহর কাছ থেকে নিরাশ হওয়া যাবে না। আশা নিয়ে আল্লাহ আমাকে দিবেন, দান করবেন। বৈধ বিষয়গুলো আল্লাহকে চাইতে হবে, নিরাশ হওয়া যাবে না। তো যারা মুমিন তারা নিরাশ হয় না। ওমাই ইয়াকুনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, আল্লাহ বলছেন কেবল যারা পথভ্রষ্ট তারাই তো কেবল বা রবের রহমত থেকে নিরাশ হয়। তো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নাই। আল্লাহর কাছে আপনি সুধারণা রাখবেন, আল্লাহর কাছে চাইবেন। এখান থেকে আরেকটা বিষয়, সেটা হলো চাইতে হবে আল্লাহর কাছে। তো আমাদের দেশে যে আছে, মাজারে গিয়ে চাই, মাজারে চাই, পীরের কাছে গিয়ে চাই, হুজুরের কাছে গিয়ে চাই, সন্তান চাই, মাজারে মাজারে গিয়ে পীরের কাছে গিয়ে সন্তান চাই, এটা শিরিক। শিরক আকবার। এটা করলে ইমান থাকবে না। এই জন্য চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেন। এরপরে যে বিষয়টা আমরা পেলাম সেটা হলো আল্লাহর জন্য তাদহিয়া কুরবানি করা। হ্যাঁ, যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আদরের সন্তানকে, সবচেয়ে প্রিয় মানুষকে আল্লাহর জন্য কুরবানি করতে প্রস্তুত হয়ে গেছেন। তাহলে আল্লাহর জন্য প্রিয় বস্তু কুরবানি করা। আমরা দেখা যায় অনেক সময় কিছু দান করি যেগুলো চলে না, যেগুলো আমার জন্য উপযুক্ত না, আমরা সেটা দান করার চেষ্টা করি। তো এটা কিন্তু কোরআন সুন্নাহর নির্দেশনা না। আল্লাহ বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা নেক সওয়াব অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা প্রিয় বস্তু খরচ করবে। এ প্রসঙ্গে আসলে অনেক অনেক হাদিস রয়েছে। আবু তলহা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন সাহাবীদের মাঝে সবচেয়ে বেশি সম্পদশালী। যখন এই আয়াত নাযিল হলো, বুখারী মুসলিমের হাদিস রয়েছে, তিনি আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার আল্লাহকে দেখতে পাচ্ছি তিনি প্রিয় বস্তু ছাড়া গ্রহণ করেন না। তো বাইরুহা, তার একটা ছিল খেজুরের বাগান, চমৎকার সবচেয়ে দামি বাগান ছিল, মদিনার মাঝে সব উৎকৃষ্ট একটি বাগান ছিল বাইরুহা। সেখানে পানি ছিল ভালো, সুপেয় পানি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাগানে প্রবেশ করে পানি পান করতেন। তো আবু তলহা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাইরুহা আল্লাহর জন্য আমি দিয়ে দিলাম। তো এটা বুখারী মুসলিমের হাদিস, লম্বা হাদিস, আমি শুধু সার নির্যাস বললাম। এরপরে তো ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি খাইবারে সবচেয়ে ভালো একটা সম্পদ পেয়েছিলেন। আল্লাহ রসুল কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই খাইবারের যে মালটা আমার কাছে সবচেয়ে দামি উৎকৃষ্ট, এর চেয়ে সেরা মাল আমার কাছে আর কিছুই নেই, আমি এটা কি করতে পারি? তো উমর রাদিয়াল্লাহু তিনি চাইলেন কি, বুখারী মুসলিমের হাদিসগুলো এগুলো, যে খাইবারের যে তার সবচেয়ে আনফাস বলছে, সবচেয়ে সেরা মালটা তিনি আল্লাহর জন্য দিয়ে দিবেন। তো আল্লাহ রসুল তাকে ওয়াকফ করার নির্দেশ দিলেন। হ্যাঁ, একটি বাগান ছিল, বললো যে তুমি এভাবে দান করো, যে এটাকে বিক্রি করা হবে না, এটা দান করা হবে না, শুধু এটা এটা মানুষ উপভোগ করবে। হ্যাঁ, যারা গরিব অসহায় আর রয়েছে, নিকট আত্মীয় রয়েছে, মুসাফির রয়েছে, এটা আল্লাহর পথে যারা মেহমান যারা আছে, তারা এই ফলগুলো তারা খাবে, ভক্ষণ করবে। তুমি এইভাবে ওয়াকফ করে দাও। হ্যাঁ, লম্বা হাদিসের আমি সামান্য অংশ মাত্র বললাম। তাহলে এখান থেকে আমরা পেলাম যে প্রিয় বস্তু আল্লাহর জন্য খরচ করা, আমার কাছে যেটা প্রিয় সেটা দান করার চেষ্টা করা। এরপর এখান থেকে আমরা যে শিক্ষা পেলাম সেটা হলো, আহ, আমরা যারা পিতামাতা আছি, আদর্শ পিতামাতা হতে হবে। আল্লাহর জন্য নিবেদিত প্রাণ এমন পিতামাতা হতে হবে, নেককার, আল্লাহওয়ালা, আল্লাহমুখী। নাম কাগজে পিতামাতা হলে চলবে না, সত্যিকার অর্থে আদর্শ পিতামাতা আমাদের হতে হবে। এই শিক্ষা আমরা পেয়েছি। দ্বিতীয় হলো, আমাদের সন্তানদেরকে সেভাবে আদর্শ দিয়ে, কোরআন সুন্নাহ বিশুদ্ধ আকীদার শিক্ষা দিয়ে এদেরকে গড়ে তুলতে হবে, তারা যেন আল্লাহর জন্য, কোরআন সুন্নাহর জন্য নিবেদিত প্রাণ হয়, এটা আমাদের খেয়াল করতে হবে। এরপরে আরেকটা শিক্ষা যেটা আমরা প্রথমে বলেছি সেটা হলো এই যে পরামর্শ করা। যে কোনো কাজে পরামর্শ করতে হবে, ভালো কাজে, সাংসারিক কাজে পরস্পর পরামর্শ করা।
অনেক সময় আমরা পরামর্শ করি না, আমরা দেখা যায় যার যার মতো কাজ করে ফেলি। তো পরামর্শ করলে এটা বারাকা হয়, কল্যাণ হয়, পরস্পর ভালোবাসা বৃদ্ধি হয়, এই পরস্পরের মাঝে ভুল বোঝাবুঝিরা এটা দূর হয়ে যায়। এজন্য যে কোনো ভালো কাজ করতে গিয়ে গেলে অবশ্যই আমরা পরামর্শ করবো, এটা সুন্নাহ। আহ, তারপর এখান থেকে আরেকটা বিষয় সেটা পেলাম, সেটা হলো যদি আল্লাহর জন্য আপনি কিছু ত্যাগ করেন, আল্লাহ কি করবেন? তো এর জন্য আল্লাহ তাআলা কি করবেন? অবশ্যই ভালো কিছু দিবেন। এবং আল্লাহর জন্য যদি ছেড়ে দেন, কিছু বর্জন করে দেন প্রিয় জিনিস, আল্লাহ এর বিকল্প উত্তম জিনিস দিতে পারেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য সন্তান কে ত্যাগ করবেন, আল্লাহ কি করলেন? আল্লাহ বিকল্প ব্যবস্থা দান করলেন। আর জান্নাত থেকে কুরবানির পশু দিয়ে আল্লাহ তাআলা এর বিনিময় দান করলেন। তাহলে আল্লাহর জন্য যদি আমরা ছেড়ে দিই, কিছু ত্যাগ করে কুরবানি করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিকল্প দান করবেন ইনশাআল্লাহ। তারপর ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে আমরা ইনশাআল্লাহ এখন এই আমরা ইনশাআল্লাহ উদহিয়া কুরবানি মাসালের দিকে আমরা অগ্রসর হবো ইনশাআল্লাহ। আসুন আমরা সেদিকে যাই। তো আপনারা এক দুই মিনিট একটু রাখবেন, আমি একটু প্রয়োজনে এই রেকর্ডটা আলাদা করা যেতে পারে, সেটা স্বতন্ত্র রেকর্ড করলে ভালো হয়। এর জমা হলো এটা 1 বছর। তো উদহিয়া এটা 1 বছর, বহু বছর হলো আদাহি। উদহিয়া এর শাব্দিক অর্থ হলো আমরা যে পশুকে জবে করি, হ্যাঁ, সেটা উদহিয়া আর যাবিহা। তাহলে যে পশু আমরা জবে করি এই পশুকে উদহিয়া বলা হয়, এটাকে যাবিহাও বলা হয়। তো এখানে আল ফিকহুল মুয়াসসারে বলা হয়েছে যে উদহিয়া শাব্দিক অর্থ হলো যাবুল উদহিয়া ওয়াক্তাদ দুহা, যে সূর্য কিছুটা উপরে ওঠার পরে স্বাস্থ্যের সময়ে এই পশুকে জবে করা হলো উদহিয়া শাব্দিক অর্থ। তাহলে উদহিয়া এর একটি অর্থ হলো যে পশু আমরা জবে করি, কুরবানির পশু, এটাই উদহিয়া। আহ আর আরেকটি অর্থ হলো যে স্বাস্থ্যের সময়, অর্থাৎ সূর্য একটু উপরে ওঠার পরে এই কুরবানির পশু জবে করাকে বলে উদহিয়া বলা হয়। এটা আল ফিকহুল মুয়াসসার কিতাবে উল্লেখ রয়েছে। শরীয়তের পরিভাষায় উদহিয়া কাকে বলা হয়, আমি আল ফিকহুল মুয়াসসার দিকে তুলে ধরছি। এখানে উল্লেখ করা হয়েছে সেটা হলো শারআন হিয়া মা ইযবাহু মিনাল ইবলি আবিল বাকরি আবিল গনামি আবিল মাআজি তাকাররুবুন ইলাল্লাহি তাআলা ইয়াউমাল ঈদ। উদহিয়া উদহিয়া হলো যে ঈদের দিনে, ঈদের দিনে উট, গাভী, ছাগল, ভেড়া, দুম্বা আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য যা জবে করা হয় এটা হল উদহিয়া। এখানে সংজ্ঞাটা একটু সংক্ষিপ্ত রয়েছে আসলে। এই যে কুরবানি করাটা এটা ঈদের দিন করা যায়, আইয়াম তাশরিকের 3 দিনও করা যায়। এই জন্য কেউ কেউ এর পরিচয়ে আইয়াম তাশরিকের কথা উল্লেখ করেছেন, অর্থাৎ ঈদের ঈদের দিন যে পশু জবে করা হয় অথবা এর পরের 3 দিন আইয়ামে তাশরিক। তো ঈদের পরে যে 11, 12, 13 তারিখ, 11, 12, 13 তারিখ এটাকে আইয়াম তাশরিক বলা হয়। ঈদের দিন কুরবানি করা যায়, সবচেয়ে উত্তম হলো ঈদের দিন কুরবানি করা 10 তারিখ, এরপরে 3 দিনও কুরবানি করা যায়। আইয়ামে তাশরিকের একবারে লাস্টের দিন মাগরিবের আগ পর্যন্ত কুরবানি করা জায়েজ আছে। এরপরে আসুন আমরা দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব যে উদহিয়া এর বিধান কি, এই কুরবানি করার বিধান কি। কুরবানি করার বিধান প্রসঙ্গে উলামাদের 2টি মতামত পাওয়া যায়। একটি হচ্ছে এটা সুন্নাতুন মুআক্কাদা, সুন্নাতুন মুআক্কাদাতুন। আল ফিকহুল মুয়াসসারে এটা উল্লেখ করা রয়েছে যে এটা সুন্নাতুন মুআক্কাদা। সহিহ বুখারীতে কিতাবুল আদহ আমার কাছে সামনে রয়েছে, কিতাব সহিহ বুখারী কিতাব, আমি
আমি যে আরবি কিতাব পড়াই এটা আমি রেখেছি সামনে। এখানে ইমাম বুখারী রহিমাহুল্লাহ তিনি এই অনুচ্ছেদ তৈরি করেছেন বাবু সুন্নাতি উদহিয়া, যে উদহিয়া কুরবানি করার সুন্নাহ, তিনি এইভাবে অনুচ্ছেদ তৈরি করেছেন। এরপরে তিনি উল্লেখ করেছেন وقال ابن عمر هي سنة ومعروف، যে উদহিয়া এটা সুন্নাহ এবং এটা উত্তম কাজ। তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বাব তৈরি করেছেন যে উদহিয়া এটা সুন্নাহ, এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেছেন হিয়া সুন্নাতুন ওয়া মা'রুফুন, উদহিয়া এটা সুন্নাহ এবং এটা উত্তম কাজ। তাহলে এখান থেকে পাওয়া যায় যে উদহিয়া এটা সুন্নাহ মুআক্কাদা, এটা এখান দিয়ে এটা পাওয়া যায়। এটা একদল ওলামাদের মতামত। জমহুরুল আইম্মা, অধিকাংশ ইমামরা বলেছেন উদহিয়া এটা সুন্নাতুল মুআক্কাদা। তো আরেক দল ইমাম বলেছেন উদহিয়া এটা হলো ওয়াজিব। যারা ওয়াজিব বলেছেন এদেরও বেশ কিছু দলিল রয়েছে। যারা সুন্নাহ বলেছেন এদেরও আরো অনেক দলিল রয়েছে, অনেকগুলো দলিল রয়েছে। যারা ওয়াজিব বলেন তাদের কয়েকটি দলিল। একটি হলো সূরা কাউসারের 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সলাত পড়ুন এবং কুরবানি করুন। ওয়ানহার, তো সলাত পড়ুন মানে ঈদের সলাত পড়ুন, ঈদুল আজহার সলাত, এবং ওয়ানহার কুরবানি করুন। তাহলে ওয়ানহার আল্লাহ আদেশ করেছেন, যেহেতু আল্লাহ তাআলা কুরবানি করার আদেশ করেছেন। আর ফিকহের একটা কায়দা হলো আল আমরু লিল উজুব, যে আদেশ এটা আবশ্যকীয়তা বোঝায়, ওয়াজিব মানে ফরজ করাটা জরুরি। তারা আরো কিছু দলিল উল্লেখ করেছেন, যে হাদিসটা আমরা শুরুতে বলেছি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة ولم يضحي فلا يقربن مصلانا, যে ব্যক্তি যার সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরে যে কুরবানি করবে না, সেই জন্য আমাদের ঈদগাহের কাছেও না আসে। তাহলে এখানে ধমকি দেওয়া হয়েছে, সামর্থ্য থাকার পরে কুরবানি না করলে সেই জন্য ঈদগাহের কাছেও না আসে। এর দ্বারা বোঝা যায় যে কুরবানি করাটা, উদ্হিয়া করাটা এটা জরুরি, আবশ্যক। তারপরে তাদের আরো অনেকগুলি রয়েছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে ব্যক্তি ঈদের সলাতের আগে কুরবানি করবে সেজন্য ফালইয়াযবাহ মাকানাহা উখরা, সেজন্য এর পরিবর্তে আরেকটি কুরবানি করে নিন। তাহলে ঈদের সলাত আদায় করার আগে যদি কুরবানি করে, রাসূল আদেশ করেছেন সেজন্য এর পরিবর্তে আরেকটি কুরবানি করে নিন। যদি কুরবানি করা এটা আবশ্যকই না হতো তাহলে আল্লাহ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই যে সলাতের আগে যে কুরবানি করলো এর পরিবর্তে আরেকটি কুরবানি করার আদেশ করতেন না। তো আলা কুল্লি হাল, তাহলে বোঝা যায় কুরবানিটা গুরুত্বপূর্ণ আসলে। এই ইখতিলাফে গিয়ে ওই আমরা কুরবানিকে আমরা ছেড়ে দিব, অনেকে আছে দেখা যায় আমরা সুন্নার কথা বলতে গিয়ে এভাবে আমরা এটা তুলে ধরি যে এর গুরুত্ব নাই। হ্যাঁ, এটা অথচ এটা ওয়াজিব না সুন্নাহ মুআক্কাদা, এটা নিয়ে ইখতিলাফ রয়েছে। এবং আমরা প্রথমে বলেছি যে প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ কুরবানি বিধান দিয়েছে, এবং কুরবানি এত গুরুত্বপূর্ণ যে আদম আলাইহিস সালাম 2 সন্তান কুরবানি করেছে, এটা আল্লাহ তাআলা কুরআনে বলেছেন। এবং এটা এত গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেছেন কুরবানি করার জন্য, এবং তিনি তার সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেছিলেন। তাহলে কুরবানি এটা জ্যানতেন ইবাদত না, আমরা মনে করি শুধু এটা সামান্য একটা ইবাদত না। হ্যাঁ, তাহলে কুরবানির অবশ্যই বিরাট গুরুত্ব রয়েছে, আমরা অবহেলা করব না। ইসলামের প্রত্যেকটা বিষয় আমরা সামর্থ্য অনুযায়ী পালন করার চেষ্টা করব। আচ্ছা, এরপরে আসেন যে কুরবানি কেন আমরা করব, এর উদ্দেশ্য কি? তো কুরবানি করার অনেকগুলো উদ্দেশ্য রয়েছে, ওলামারা সেগুলো উল্লেখ করেছেন। এক নম্বর ইয়া হলো আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করা। শুকরুল্লাহ তাআলা আলা নিআমাতি, আমাদেরকে জীবন দিয়েছেন, আমাদেরকে পশু মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া হিসাবে কুরবানি করা।
আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে আরো নিয়ামত বাড়িয়ে দিব, আর অকৃতজ্ঞ অকৃতজ্ঞ হলে আমার আযাব অত্যন্ত ভয়াবহ। দ্বিতীয় হলো, কুরবানি করবো আমরা কেন? ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নাহ, তার আদর্শ, তিনি সন্তানকে কুরবানি দিতে প্রস্তুত হয়ে গেছেন, তার আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করতে গিয়ে তার সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য আমরা কুরবানি করব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যত বছর ছিলেন, তিনি প্রত্যেক বছর কুরবানি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। অবশ্যই তোমাদের জন্য আল্লাহ রাসূলের মাঝে উত্তম আদর্শ রয়েছে, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির, তোমাদের মধ্য হতে যে আল্লাহ এবং পরকালের আশা রাখে, মানে আল্লাহ এবং পরকালে যারা বিশ্বাসী, ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, এদের জন্য আল্লাহ রাসূলের মাঝে উত্তম আদর্শ রয়েছে। এরপর কুরবানি কেন করব? তো এর মাধ্যমে, কুরবানির মাধ্যমে এক তো নিজের এবং পরিবারের চাহিদা পূর্ণ করা হয়, পাশাপাশি এর মাধ্যমে প্রতিবেশী, মেহমান, গরিব দুঃখী অসহায়দের প্রতি খেয়াল রাখা হয়। তো আনন্দ প্রকাশ করা হয়। এই আনন্দ প্রকাশ করা, এটা আল্লাহ চান, আল্লাহ পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর তোমার রবের নিয়ামত তুমি বর্ণনা করো। নিয়ামতের কথা এটা প্রকাশ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলুন নবী, তারা যেন আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, এর দ্বারাই যেন তারা আনন্দিত হয়। হ্যাঁ, যদিও এর দ্বারা ইসলাম এবং কোরআনের কথা বলা হয়েছে, কিন্তু ব্যাপক অর্থ হলো আল্লাহর অনুগ্রহ পেয়ে এর দ্বারা আনন্দিত হওয়া। তো ঈদ এটা আনন্দের বিষয়, অতএব এই আনন্দ প্রকাশ করার জন্য আমরা কুরবানি করব। এরপরে কেন কুরবানি করব? কুরবানি হচ্ছে এটা ইসলামের একটা শিয়ার, নিদর্শন। পশু জবে করবেন, এটা হলো নিদর্শন। আল্লাহ এই নিদর্শনাবলীকে সম্মান করা, এই সম্মানের জন্য আমরা কুরবানি করি। আল্লাহ বলছেন সূরা হজ্জের 32 নম্বর আয়াত, ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে আল্লাহ তাআলার নিদর্শনগুলোর প্রতি সম্মান প্রদর্শন করবে, সেটা তো তার অন্তরে তাকওয়ার বিষয়। তাহলে যে আল্লাহর বিধানের প্রতি আপনি সম্মান প্রদর্শন করতে গিয়ে আল্লাহর বিধানটা আপনি বাস্তবায়ন করবেন, এটা তাকওয়ার পরিচয়। আপনার অন্তরে তাকওয়া রয়েছে, এটা প্রমাণ বহন করে। এরপরে এই কুরবানি এর দ্বারা এ, আমরা কুরবানি, এই যে রক্ত প্রবাহিত করি, সেখানে তাওহীদ এর নাম নেওয়া, আল্লাহর নাম উচ্চারণ করা হয়। তাহলে আল্লাহর নাম উচ্চারণ করা, আল্লাহর বরত্ব ঘোষণা করা, যেটা কোরআনে আল্লাহ বলেছেন, লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। মানুষ যেন আল্লাহর নাম উচ্চারণ করে, আল্লাহ যাদেরকে চতুষ্পদ প্রাণী দিয়েছেন, এটা জবের সময় যেন আল্লাহর নাম নেই। তাহলে আল্লাহর নাম নেওয়া, আল্লাহর তাওহীদের কালিমা, আমরা বিসমিল্লাহ আল্লাহু করে বলে জবে করি, তাহলে কিন্তু আল্লাহর নাম নেওয়া হয়। পৃথিবীর সবাই যখন আল্লাহর নাম উচ্চারণ করে, এটা আল্লাহ অবশ্যই অনেক পছন্দ করেন, ভালোবাসেন। তো এরপরে আসেন, এরপরে বিষয় হলো এই কুরবানি করার ফাজাইল বা মর্যাদা। কুরবানি করলে কি লাভ? তো কুরবানি আসলে, কুরবানি প্রসঙ্গে সরাসরি যে কুরবানি করলে এই সওয়াব, এ প্রসঙ্গে সরাসরি সহিহ হাদিস নাই। হ্যাঁ, ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন কুরবানি প্রসঙ্গে অনেকগুলো হাদিস হয়েছে, তবে হাদিসগুলো কিনা এই বিষয়ে সরাসরি এই করলে এই সওয়াব সেই সওয়াব, এই সংক্রান্ত অনেকগুলো হাদিস, এগুলো সহিহ না। তবে এই যে ইতিহাস আমরা বললাম, ইতিহাস থেকে এর ফজিলত মর্যাদা পাওয়া যায়। প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ বিধান দিয়েছেন, আল্লাহ রাসূল করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিয়েছেন। এখান থেকে এর ফজিলত মর্যাদা প্রমাণিত হয়। এবং আল্লাহ যে নির্দেশ দিয়েছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য সালাত করুন, কুরবানি করুন। তাহলে কুরবানি আল্লাহর কাছে পছন্দনীয়।
এই জন্য আল্লাহ আদেশ করেছেন। তাহলে এই যে আল্লাহ আদেশ করেছেন, কুরবানি ইতিহাস আমরা বললাম, এখান থেকে কুরবানির গুরুত্ব এবং মর্যাদা প্রমাণিত হয়। তারপরে এই যে আমরা বললাম যে এটা আল্লাহ নিদর্শন, এটা তাকুয়ার, অন্তরের তাকুয়ার বহির প্রকাশ। তাহলে এখানে কুরবানির ফজিলত বা মর্যাদা পাওয়া যায়। তারপরে আল্লাহ রসুল্লাহ সাল্লাম 10 বছর তিনি কুরবানি দিয়েছেন। যে আল্লাহ রসুলের সুন্নাহ অনুসরণ করা হয় কুরবানির মাধ্যমে। সহিহ বুখারীর হাদিস, আহ, আহ, আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنة الا من ابى। আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, যে অস্বীকার করবে, হ্যাঁ, সে বা তারা ছাড়া। সাহাবীরা বললেন, ক্বালু ওমা ইয়া আবা রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনাকে কারা অস্বীকার করে? আল্লাহ রাসূল বলছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করে তারা জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যে আমার অবাধ্য হবে, সে আমাকে অস্বীকার করেছে, অতএব সে জাহান্নামে যাবে। তাহলে কুরবানির মাধ্যমে রাসূলের সুন্নাহ অনুসরণ করা হয়। তো রাসূলের সুন্নাহ অনুসরণ করলে জান্নাতে যাওয়ার কথা এখানে হাদিসে বলা হয়েছে। আর আর রাসূলের সুন্নাহ অনুসরণ করা তো অনেক ফাজিল রয়েছে, অনেক অনেক হাদিস কোরআন রয়েছে। হ্যাঁ, কোরআনের একটি আয়াত শুধু আমি বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। এটা আল্লাহ কোরআনে বলেছেন। তাই রাসূলের সুন্নাহ, রাসূলের হাদিস, সুন্নাহ মেনে চললে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন, আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে এখান থেকে পাওয়া যায় যে কুরবানি বা যে কোনো সুন্নাহ যদি আমরা সমাজে প্রতিষ্ঠা করে মেনে চলি, তাহলে আল্লাহ তাআলা আমাদের ভালোবাসবে, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে এবং আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে এই আমাদের সামনে জিলহজের যে প্রথম 10 দিন আগমন করতেছে, আল্লাহ রাসূল বলছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। قالوا ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء رواه البخاري وغيره। সহিহ বুখারীতে আল্লাহ রাসূল বলেছেন যে জিলহজের প্রথম 10 দিনে, আহ, তো পৃথিবীতে এমন কোন দিবস নেই যে দিবসগুলো নেক আমল আল্লাহর কাছে এই 10 দিনে নেক আমলের চেয়ে অধিক প্রিয় হতে পারে। তাহলে পৃথিবীতে যত দিবস আছে এর মাঝে জিলহজের প্রথম দশকের যে নেক আমল, এর চেয়ে প্রিয় কোন কোন আমল হতে পারে না। হ্যাঁ, সাহাবীরা বললেন, আল্লাহর পথে জিহাদও কি এর চেয়ে প্রিয় হবে না? রাসূল বলেন, না, আল্লাহর পথে সাধারণ যে জিহাদ সেটাও জিলহজের প্রথম দশকের নেক আমলের চেয়ে অধিক প্রিয় হবে না। তবে কেউ যদি আল্লাহর পথে বের হয়ে জানমাল সর্বস্ব বিলিয়ে দিয়ে আসে, কিছুই নিয়ে বাড়িতে প্রত্যাবর্তন না করে, তাহলে তার বিষয়টা ভিন্ন, তার মর্যাদা অবশ্যই বেশি। তাহলে জিল জিলহজ মাসের প্রথম দশকে কুরবানি করা হয়। তাহলে এখান থেকে বোঝা যায় যে কুরবানির এই যে আমলটা, এটা সবশ্রেষ্ঠ একটি আমল, আল্লাহকে সবচেয়ে প্রিয় আমল। আর কুরবানি অবশ্যই এটা এটা ভালো কাজ। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু মা'রুফিন সাদাকাতুন, প্রত্যেকটা নেক আমলই সদাকা। এই বুখারী মুসলিমের হাদিস। এরপর আরেকটি হাদিস আপনাদের শোনাচ্ছি, সেটা হলো যে কুরবানির যে বিধান আমরা বললাম, একদল ওলামায়ে কেরাম বলেছেন এটা ওয়াজিব বা ফরজ, আর এই দল বলেছে সুন্নতে মুআক্কাদা বা সুন্নাহ। আমরা যেটাই ধরি, উভয়টা অনেক সওয়াবের কাজ। এটা বুখারীর একটি হাদিস আছে, এটা আমি বলছি আপনাদেরকে, শুনেন। সেটা হলো হাদিসে কুদসি। আল্লাহ বলেন যে, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতুহু আলাইহি।
বান্দা বান্দার উপর আমি যে ইবাদত ফরজ করেছি এর চেয়ে অধিক কোনো প্রিয় আমলের মাধ্যমে বান্দা আমার সান্নিধ্য লাভ করতে পারে না। অর্থাৎ আল্লাহ যে ইবাদত ফরজ করেছেন আমাদের উপর, এটা আল্লাহর কাছে সবচেয়ে হলো প্রিয় আমল। এর দ্বারা আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়। তো যারা বলেছে কুরবানি ফরজ বা ওয়াজিব, হ্যাঁ, তাহলে এখান থেকে বোঝা যায় যে ফরজ হয় ওয়াজিব হয়, তাহলে এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। যদি আমরা ধরি নফল ইবাদত, সুন্নতে মুআক্কাদা মানে নফলই অতিরিক্ত, এর এর গুরুত্ব বেশি আছে। এটাও এই হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসিতে, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু। বান্দা এই নফল ইবাদত করতে করতে আমার সান্নিধ্য লাভ করতেই থাকে, আমার নিকটে সে আসতেই থাকে, আমার নিকটবর্তী হতেই থাকে, হাত্তা উহিব্বাহু, এক পর্যায়ে আমি বান্দাকে ভালোবেসে ফেলি। ফাইদা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বি। যখন আমি বান্দাকে ভালোবাসি তখন আমি তার কর্ণ হয়ে যায়, যা দিয়ে সে শ্রবণ করে। ও বাসরহুল্লাযী ইবসিরু বিহা, তার চক্ষু হয়ে যায় যা দিয়ে সে দেখে। ওয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, তার হাত হয়ে যায় যা দিয়ে সে ধরে। ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, তার পা হয়ে যায় যা দিয়ে সে চলাচল করে। লাইন সাআলানি লাউতিয়ান্না, যদি এই বান্দা আমার কাছে চাই অবশ্যই আমি তাকে প্রদান করে দেই। ওয়ালা ইন ইসতাআযানি লাউযিযান্নাহু, যদি আমার কাছে আশ্রয় চাই অবশ্যই বান্দাকে আমি আশ্রয় দিই। তো এখানে একটি বিষয় হলো যে আল্লাহ তাআলা হাত পা চক্ষু হয়ে যাও মানে এই বান্দার সমস্ত কাজ এটা আল্লাহ নির্দেশ অনুযায়ী হয়। বান্দার যাবতীয় বিষয় আল্লাহ নির্দেশ অনুযায়ী হয়। হাদিসে এখানে এটা উদ্দেশ্য। তাহলে আমরা পেলাম যে কুরবানির সঙ্গে আমরা বললাম, উদহিয়ার সঙ্গে আমরা বললাম। যদি আমরা কুরবানি বলি, কুরবানির মানে করব, তাতে কুরবান মানে সান্নিধ্য লাভ করা, যেটা আমরা ব্যবহার করি। তো যেহেতু এর দ্বারা আল্লাহ সান্নিধ্য লাভ করা যায়, এটা কুরবানি বলা হয়। তো উদহিয়া বা কুরবানির এর পরিচয় আমরা তুলে ধরছি, তারপরে এর বিধান বলেছি। অতঃপর আমরা যে এর ফাজাইল মর্যাদা এবং এর লক্ষ্য উদ্দেশ্য সেটা আমরা তুলে ধরেছি। অতঃপর আসেন কিছু বিধান আমরা বলবো যে কুরবানি কার উপর এটা করাটা উচিত, কে করবেন। সেগুলো আমাদের জানা আছে, সেটা হলো মুসলিম হতে হবে, প্রাপ্তবয়স্ক জ্ঞান সম্পন্ন হওয়া। তো প্রাপ্তবয়স্ক না হলে, জ্ঞান সম্পন্ন না হলে এটা অবশ্য এটা এই বিধানটা এটা কারো বর্তাই না। এরপরে সামর্থ্য থাকা, ইসলামের প্রত্যেকটা বিধানের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য হয়। তো এরপর বিষয় হলো কিসের মাধ্যমে আমরা কুরবানি করব। তো এটা আমরা সঙ্গের মধ্যে বলে দিয়েছি যে পশু দিয়ে কুরবানি করা যায়, এর মাঝে হলো তো আল ইবিল, উট, আল বাকর গাবি, এবং গনাম, মাইজ, ভেড়া দুম্বা, এসব প্রাণী দিয়ে কুরবানি করা যাবে। তাহলে উট, গাবি, ভেড়া দুম্বা। তো এরপরে আরেকটা হলো যে জামুস বলা হয়, যে মহিষ। তো মহিষকে অনেক ওলামায়ে কেরাম বলেছেন এটা যে গাভীর অন্তর্ভুক্ত। কিন্তু আমার এটা কুরবানি না করাটাই বেশি ভালো। মহিষ আল্লাহ রসুলের জামানায় ছিল না, এর মাংসটা খুব একটি ভালো না, সে হিসাবে এটা না করাটাই উত্তম। করলে হয়ে যাবে আশা করি। তাহলে যে পশু দিয়ে কুরবানি করা যায় এটা আমরা বললাম। এরপর আসেন আহ, তো কুরবানির যে পশু আমরা দেব কুরবানি, এক্ষেত্রে কয়েকটি বিষয় খেয়াল করতে হবে। একটা হলো এই পশুগুলো নির্দিষ্ট বয়সের হতে হবে। হ্যাঁ, নির্দিষ্ট বয়সের হতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান, তোমরা নির্দিষ্ট বয়সের প্রাণী ছাড়া কুরবানি করবে না। এটা বুখারী মুসলিমের হাদিস। তো নির্দিষ্ট বয়স বলতে কি, উটের ক্ষেত্রে বয়স হলো উট উট এটা 5 বছর পূর্ণ করতে হবে। গাভী এটা 2 বছরের হতে হবে। বেড়া দুম্বা ছাগল এটা 1 বছর পূর্ণ করা নিয়ম। তবে এক্ষেত্রে ভেড়া বা দুম্বা যদি এটা হৃষ্টপুষ্ট হয়, ওলামারা বলছেন 6 মাসের হলে এটা জায়েজ আছে।
তো এরপর আসেন, এরপর হলো এই পশুগুলো দোষ ত্রুটি থেকে মুক্ত থাকতে হবে। হ্যাঁ, মারাত্মক পর্যায়ের দোষ ত্রুটি থেকে বিরত, এটা মুক্ত থাকতে হবে। আসসালাম মিনাল উয়ুব। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, এই হাদিসটি সুনানে আবি দাউদ আছে, তিরমিজি আছে, মুসনাদ আহমদে এসেছে, মুয়াত্তা মালিকে আছে। আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ নবী থেকে বর্ণনা করেছেন, আরবাউন লা তুজজিউ ফিল আদওয়াহি, চার ধরনের পশু দিয়ে কুরবানি করা হবে না, চলবে না, যথেষ্ট হবে না। আল আওরা আল বাইয়িন আওয়ারুহা, এমন কানা যার কানামিটা স্পষ্ট, এই যে কানা স্পষ্ট, স্পষ্ট এটা কানা বোঝা যাচ্ছে। দুই নম্বর হলো আল মারিদ আল বাইয়িন মারাদুহা, এমন অসুস্থ যার অসুস্থতা একদম স্পষ্ট, রোগাটে প্রাণী। তিন নম্বর হলো রাসূল ওয়াল আরজা আল বাইয়িন আওরাজুহা, এমন খোরা ল্যাংড়া প্রাণী যার খোরামি স্পষ্ট, যে খোরা চলে স্পষ্ট বোঝা যাচ্ছে, এটা ঠিক মতো চলতে পারে না। ওয়াল আজফা আল্লাতি লা তুনকি, চার নম্বর হলো এমন জীর্ণ শীর্ণ প্রাণী, যার মজ্জা শুকিয়ে গেছে, যার মজ্জা নাই, একদম শুকিয়ে গেছে। তো এসব প্রাণী দিয়ে কুরবানি চলবে না। এর পাশাপাশি যে প্রাণীর দাঁত গুলো পড়ে গেছে, একদম সামনে দাঁত গুলো পড়ে গেছে, শিং একদম শিং ভেঙে গেছে বা অধিকাংশ শিং চলে গেছে, এই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। একদম অন্ধ প্রাণী যেটা আছে সেটা দিয়ে কুরবানি করা যাবে না। খুব চরম পর্যায়ে যারা অসুস্থ, যার দ্বারা কুরবানির উদ্দেশ্য বিঘ্ন হয়, এমন পশু দিয়ে কুরবানি করা যাবে না। তার কুরবানির পশুরা সুন্দর হওয়া, হৃষ্টপুষ্ট হওয়া, এটা আমাদের খেয়াল করতে হবে। আচ্ছা, তো এরপর বিষয় হলো যে কুরবানি করার টাইম, এটা আমরা বলেছি, সেটা হচ্ছে মোটামুটি সূর্য উদয় হওয়ার পরে, সলাতের পরে, সলাতের পরে কুরবানি হতে হবে। এটা আমরা আগের আলোচনা বলেছি। বুখারী মুসলিমের হাদিস, আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়া নাসাকা নুসুকানা, যে ব্যক্তি আমাদের সলাত পড়বে, অর্থাৎ আমাদের সাথে ঈদগাহে সলাত পড়বে, ঈদুল আজহার সলাত, ওয়া নাসাকা নুসুকানা, আমাদের সাথে সে কুরবানি করবে, ফাকাদ আসাবা নুসুকা, তাহলে সে সঠিকভাবে সে গুলো কুরবানি করেছে। ওয়া মান যাবাহা ক্বাবলা ইউসাল্লিয়া, আর যে ব্যক্তি সলাতের আগে কুরবানি করবে, ফালিউইদ মাকানাহু উখরা, সেজন্য এর স্থানে আরেকটি পশু কুরবানি করে নেয়। তাহলে কুরবানি করতে হবে সলাত আদায় করার পরে। হ্যাঁ, এরপরে এখানে আরেকটা বিষয় আমরা বলেছি, সেটা হলো যে কুরবানি করা যায় ঈদের দিনে এবং আইয়াম তাশরিকের দিনগুলোতে কুরবানি করা যায়। আল্লাহ রাসূল বলেছেন যে যে আইয়াম তাশরিক আইয়াম আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহি তাআলা, আইয়াম তাশরিকের দিনগুলো হলো খাওয়া দাওয়ার দিবস, আল্লাহর জিকিরের দিবস। যেহেতু খাওয়া দাওয়ার কথা রাসূল বলেছেন, এখান থেকে উলামায়ে কেরাম বের করেছেন যে আইয়াম তাশরিকের দিনগুলোতে কুরবানি করা যায়। তো এরপরে বিষয় হচ্ছে কোন পশু দিয়ে কুরবানি করা উত্তম। তো সর্বোত্তম পশু কি, এই নিয়ে উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। এই দল উলামায়ে কেরাম বলেছেন যে ছাগল কুরবানি করা উত্তম, ছাগল বা ভেড়া দুম্বা কুরবানি করা উত্তম। কারণ তো বুখারী মুসলিমের হাদিস এসেছে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুইটি শিং বিশিষ্ট ভেড়া কুরবানি দিয়েছেন, যে দুম্বা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী যাহহা বিকাবশাইন আমলাহাইন আকরানাইনি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিং বিশিষ্ট আমলাহাইন দুইটি এই মসৃণ বর্ণের দুইটি দুম্বা কুরবানি করেছেন। তো আমলাহাইনি এর দুইটা অর্থ, একটি অর্থ হলো এমন পশু যার মাঝে সাদা কালো রং রয়েছে, এটাকে আমলাহ বলা হয়। আমলাহ এর আরেকটা অর্থ হলো একদম সাদা সাদা। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি শিং বিশিষ্ট আমলাহ
অর্থাৎ সাদা কালো রং বিশিষ্ট অথবা একদম সাদা দুইটি দুম্বা কুরবানি করেছেন। দুম্বার ক্ষেত্রে যে ছাগল, বেড়া দুম্বা এগুলো শামিল। যাবাহাহুমা বিয়াদি ওয়াসাম্মা কাব্বারা, আল্লাহ রাসূল নিজ হাতে কুরবানি করেছেন, বিসমিল্লাহ বলেছেন, আল্লাহু আকবার বলেছেন। তাহলে যেহেতু আল্লাহ রসুল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুম্বা ভেড়া কুরবানি দিয়েছেন, এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন এবং সাহাবীরা অনেকে ভেড়া দুম্বা ছাগল কুরবানি দিতেন। এই জন্য একদল ওলামায়ে কেরাম বলেছেন ছাগল কুরবানি দেওয়া উত্তম। কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন যে সবচেয়ে উত্তম হলো উট কুরবানি করা, এরপরে হলো গাবি, এরপরে হলো ছাগল ভেড়া দুম্বা। কেন? সহিহুল বুখারী মুসলিমের একটি হাদিস রয়েছে যে জুমার দিনে যে ফজিলত প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাহা ফিস সাআতিল উলা ফাকান্নামা ক্বাররাবা বাদানাতান। জুমার দিনে সে প্রথম সময়ে যে যাবে, সেজন্য আল্লাহর জন্য একটি উট কুরবানি করেছে। ওমান রাহা ফিস সাআতিস সানিয়া, দ্বিতীয় টাইমে যে যাবে, ফাকান্নামা ক্বাররাবা বাকরাতা, সেজন্য একটি গাভী কুরবানি করেছে। ওমান রাহা ফিস সাআতি আস সালিসা ফাকান্নামা ক্বাররাবা শাতান। আর যে ব্যক্তি কাবসান আকরানা, তৃতীয় টাইমে যে যাবে, সেজন্য একটা সিং বিশিষ্ট একটা দুম্বা অথবা ছাগল আছে, ছাগল সে কুরবানি করেছে। ওমান রাহা ফিস সাআতি আর রাবিআ ফাকান্নামা ক্বাররাবা দাজাজাতান, চতুর্থ টাইমে যে যাবে, সেজন্য একটা এই দাজাজ, একটি মোরগ সে কুরবানি করেছে। ওমান রাহা ফিস সাআতিল খামিস ফাকান্নামা ক্বাররাবা বাইদাতান, যে পঞ্চম নম্বর টাইমে যে যাবে, সেজন্য একটা ডিম আল্লাহর জন্য কুরবানি করেছে। তো এখানে অবশ্যই আপনারা খেয়াল করবেন, ডিম এবং মোরগ টোর এগুলো দিয়ে যদি কুরবানি চলবে না। এখানে আসল সব যাওয়ার যে সব, এটা তিনি বর্ণনা করেছেন। তো এখান থেকে বোঝা যায় যে সবচেয়ে উত্তম হলো উট কুরবানি দেওয়া। উটের কথা আল্লাহ রাসূল আগে বলেছেন, এরপর গাভীর কথা বলেছেন, এরপরে ভেড়া দুম্বার কথা বলেছেন। তা এজন্য জমহুর ইমাম, অধিকাংশ ইমাম বলেছেন সবচেয়ে উত্তম হলো উট কুরবানি দেওয়া, তারপরে গরু, তারপর কি ছাগল ভেড়া দুম্বা। আচ্ছা, এরপরে বিষয় হলো যে কুরবানির যে মাংস, সেটা আমরা কি করব? তো ওলামায়ে কেরাম বলেছেন যে কুরবানির মাংস ইস্তাহাব্বু আইয়াজআলা আসলাতান, তিন ভাগ করা এটা উত্তম। তিন ভাগ করা এটা উত্তম। আল্লাহ বলেছেন ফাকুলু মিনহু আত'ইমুল বাইসাল ফাকির, তোমরা কুরবানির এই মাংস তোমরা খাও এবং তোমরা তা হতে নিঃস্ব গরিবকে প্রদান করো। তো এখানে উত্তম হলো নিজে খাবে, তার প্রতিবেশী যারা গরিব দুঃখী যারা আছে, আত্মীয় স্বজন আছে, এদেরকে, গরিব দুঃখীকে প্রদান করবে, গরিব অসহায়দেরকে। এরপরে আরেকটি অংশ সে হাদিয়া দিবে, যার বন্ধু বান্ধব যারা, এদেরকে হাদিয়া দিবে। তো এখানে আহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি হাদিস বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুরবানি করেছেন, তিনি এর বিবরণ সেখানে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইতুইমু আহলা বাইতিহি আস-সুলুসা ওয়াইতুইমু ফুকারা জিরানি আস-সুলুসা ওয়া ইয়াতাসাদ্দাকু আলা সুআলি বিস-সুলুসি। অর্থাৎ সে তার পরিবারকে এক তৃতীয়াংশ খাওয়াবে, তার প্রতিবেশীর যারা গরিব এদেরকে এক তৃতীয়াংশ সে প্রদান করবে, আর যারা ভিক্ষুক, হ্যাঁ, এদেরকে সে দান সদকা করবে। তো নিকট আত্মীয় যারা আছে এদেরকে দিতে হবে, এদের প্রতি সদাচরণ করা, এটা অবশ্যই নির্দেশনা আছে। তো এরপর বিষয় হলো যে কুরবানির যে পশু, এটা স্টক রাখা যাবে কিনা, এটাকে আপনার এই শুটকি বানিয়ে রাখা, স্টক করে রাখা, ফ্রিজে জমিয়ে রাখা, এটা যাবে কিনা? তো এটা প্রয়োজনে রাখা যাবে। তবে এই জন্য আমাদের উদ্দেশ্য না হয় ফ্রিজ ভরে রাখবো শুধু, এটা ফ্রিজ আমরা ভরে রাখবো, গরিব দুঃখ অসহায়কে আমরা দেবো না, এটা যেন না হয়। অধিকাংশ মানুষ এমন করে দেখা যায়, কুরবানি গ্রস্ত ফ্রিজ ভর্তি করে রাখে, গরিব রেসে দেয় না। তাহলে আপনার নিয়তে ভেজাল আছে, আপনার নিয়তে সমস্যা আছে। হ্যাঁ, গরিব দুঃখ অসহায়কে পর্যাপ্ত দেওয়ার পরে এরপরে আপনি ফ্রিজ রাখতে পারেন, এটাকে শুকিয়ে রাখতে পারেন, এতে অসুবিধা নাই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুনতু নাহাইতুকুম আন ইদ্দিখার লুহুমিল আদওয়াহি ফাওকা সালাসিন ফাআমসিকু মা বাদা লাকুম। আমি তোমাদেরকে কুরবানি গোশত 3 দিনের বেশি স্টক রাখতে নিষেধ করেছিলাম,
তোমরা এখন তোমাদের মনে যা চাই তোমরা ইচ্ছা করলে এটা তোমরা সংগ্রহ করে রাখতে পারো। সহিহ মুসলিমের হাদিস। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় হলো, সেটা মাসালা হলো, সেটা হলো কুরবানি যারা করবে, কুরবানি যারা নিয়োগ করেছে, এদের জন্য একটা নিয়ম হলো যে জিলহজের প্রথম দশক প্রবেশের সাথে সাথে নখ চুল এগুলো কাটা যাবে না, নিষেধ। তার নখ চুল যেগুলো আছে, পশম গুলো, এগুলো কাটা যাবে না। হ্যাঁ, যারা কুরবানি করার ইচ্ছা করবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছে, এই প্রসঙ্গে আসলে অনেকগুলো হাদিস রয়েছে সহিহ বুখারী মুসলিমের। আহ, তো একটি হাদিস হলো এরকম যে ইযা দাখাল আল আশরু ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালা ইয়ামাসসা মিন শা'রি ওয়ালা মিন আযফারিহি শাইআ। তোমাদের যখন জিলহজের প্রথম দশক প্রবেশ করবে এবং তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করবে, সেজন্য তার নখ চুল এগুলো কিছুই সে কর্তন না করে। তাহলে এই বিষয়টা হলো যে যদি আমরা কুরবানি করি তাহলে জিলহজের জিলহজ মাস প্রবেশের আগে আমাদের নখ চুল যেগুলো কাটার এগুলো কেটে নিতে হবে। এই 10 দিন নখ চুল কিছু কর্তন করা যাবে না। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় হচ্ছে, আর কিছু মশলা আমরা বলি। সেটা হলো যে আহ, এই যে কুরবানির ক্ষেত্রে আপনার মানত করা, মানতের একটা মাসালা বলি, কিছু মাসালা বলবো, প্রয়োজন মাসালা। কেউ যদি মানত করে, মানত করলে তাহলে এই কুরবানির পশুর মাংস সে খেতে পারবে কিনা, মানত করলে কুরবানির পশু মাংস খেতে পারবে কি না, এই মাসালাটা ইবনে বাজ রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই বিষয়টার তিনটা অবস্থা, তিনটা অবস্থা। একটা হলো সে মানত করার সময় সে বলেছে আমি এটা মানত করলাম, এই পশুর মাংস আমি খাবো, গরিব দুঃখ অসহায়কে আমি আমি দেব। এইভাবে যদি যদি সে মানত করে তাহলে এইভাবে সে পূর্ণ করবে, অর্থাৎ সে মানত করে নিজে খাবে, গরিব দুঃখ অসহায় যারা আছে এদেরকে দেবে, আত্মীয় স্বজন যদি দিতে পারে, এটা জায়েজ আছে। দ্বিতীয় ইয়া হলো সে মানত করেছে গরিব দুঃখী অসহায়দেরকে দেওয়ার জন্য, তার এই অবস্থায় অবশ্যই গরিব দুঃখী অসহায়কে দেবে, সে খাবে না। তৃতীয় নম্বরে এমন অবস্থা যে কোনো নির্দিষ্ট মানত করে, নির্দিষ্ট নিয়ত করে নেয়। তো নির্দিষ্ট নিয়ত না করলে তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে ইবনে বাজ তিনি বলছেন এ অবস্থায়ও নিজে খেতে পারবে না, এটা গরিবদেরকে দিতে হবে। তাহলে শুধু এক অবস্থায়, যখন সে নিয়ত করেছে যে আমি নিজে খাবো, গরিব দুঃখী অসহায় সবাইকে দেব, এ অবস্থায় সে নিজে খাবে, গরিব দুঃখী যারা আছে আত্মীয় স্বজনদেরকে দেবে। বাকি দুই অবস্থায় এই মানতের পশু যারা গরিব শুধু তারাই তারাই খাবে, অন্যরা খেতে পারবে না। এরপর আরেকটি মাসালা বলি, সেটা হলো যে মৃত ব্যক্তি যারা আছে তাদের পক্ষ থেকে কুরবানি করাটা, মানে মৃত ব্যক্তি যারা আছে এদের পক্ষে কুরবানি করা যাবে কিনা। তো এই বিষয়টা আসলে ওলামারা ইখতিলাফ করেছেন। মৃত ব্যক্তির পক্ষে কুরবানি করা এর কয়েকটি অবস্থা। একটি হলো যে মৃত ব্যক্তি তিনি কুরবানির আপনার ওসিয়ত করে গেছেন, মানত করে ওসিয়ত করে গেছেন, এবং তিনি এই কুরবানি করার জন্য সম্পদ রেখে গেছেন, আপনাকে বলে গেছে সম্পদ রেখে গেছেন মৃত্যুর আগে। যদি এই অবস্থায় তার মানত, তার যে ওসিয়ত এটা পূর্ণ করতে হবে, যেহেতু তিনি সম্পদ রেখে গেছেন, আপনাকে আদেশ করেছেন, এটা পূর্ণ করতে হবে। আচ্ছা, তো দ্বিতীয় অবস্থা হলো তিনি আপনাকে কিছু বলে জানে, ওসিয়ত করা যায়নি, আহ, আপনি তার পক্ষ দিয়ে স্বতন্ত্র কুরবানি করবেন কিনা। আসলে তো সাহাবীদের থেকে আমরা এরকম আমল পাচ্ছি না, তারা যে শুধু মৃতদের পক্ষ থেকে কুরবানি করেছে এটা আমরা পাই না। এক্ষেত্রে সবচেয়ে উত্তম হলো, নিরাপদ হলো আপনি কুরবানি করবেন আপনার পক্ষ থেকে, এবং আপনার কুরবানির মাঝে এই এই সোয়াবের মাঝে সবাইকে শরীক করবেন, আপনার সোয়াবের মাঝে আপনার নিকট আত্মীয়, আপনার মৃত মৃত জীবিত যারা সবাইকে আপনি শরীক করবেন, সোয়াবের মাঝে সবাইকে শরীক করা যায়। তার স্বতন্ত্র কুরবানি না দিয়ে আপনি সবের মধ্যে শরীক করবেন, এটা হলো সবচেয়ে সুন্নাহ ভিত্তিক নির্ভরযোগ্য আমল। আচ্ছা, এরপরে আরেকটি মাসালা, সেটা হলো প্রসিদ্ধ মাস, সেটা হলো যে
কুরবানির সঙ্গে আকিকা করা, কুরবানির সঙ্গে আকিকা করা যাবে কি না? তো বিশুদ্ধ ইয়া হলো যে কুরবানির সাথে আকিকা করা যাবে না, কুরবানির সাথে আকিকা করা যাবে না। কুরবানির সাথে আকিকা করা যাবে না কেন? এর কয়েকটি কারণ, যদিও ইখতিলাফ আছে, কিন্তু গ্রহণযোগ্য মত হলো কুরবানির সাথে আকিকা করা যাবে না। কেন? এর অনেকগুলো কারণ রয়েছে। তো এক নম্বর কারণ হচ্ছে, আকিকা একটি স্বতন্ত্র ইবাদত, কুরবানি একটি স্বতন্ত্র পৃথক ইবাদত, প্রত্যেকটা ইবাদত আলাদা হবে, এটাই নিয়ম। তাহলে আকিকা কুরবানি এটা স্বতন্ত্র পৃথক ইবাদত মুস্তাকিল্লা। অতএব একসাথে দুইটা ঢুকিয়ে দিবেন, এটা আপনি মন করা ভাবে, এটা চলবে না। এক নম্বর কথা। দুই নম্বর ইয়া হলো, আকিকা আকিকা করার নির্দিষ্ট সময় রয়েছে, কুরবান নির্দিষ্ট সময় রয়েছে। আকিকা করার নির্দিষ্ট সময় হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7ম দিন আকিকা করা। তাহলে আকিকার সময় হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7ম দিন আকিকা করা হলো সুন্নাহ রাসূলের নিয়ম। আর কুরবানি করার নিয়ম হলো ঈদের দিন অথবা আইয়াম তাশরিকের দিন কুরবানি করা। তাহলে আকিকার সময়ও আলাদা, কুরবানির সময় আলাদা। তাহলে আপনি কেন দুইটাকে একসাথে করবেন? আচ্ছা, এরপরে আরেকটা বিষয় হলো, দেখেন, আকিকের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পশু নির্দিষ্ট করে দিয়েছেন যে আনিল গুলামি শাতুন, ওয়া আনিল গুলামি শাতান কাফিয়াতান, ওয়া আনিল জারিয়াতি শাতুন। যে পুত্র সন্তান হলে পূর্ণ বয়সী 2টি ছাগল দিয়ে আকিকা করবে, আর কন্যা সন্তান একটি ছাগল দিয়ে আকিকা করবে। তাহলে আকিকার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছাগল দিয়ে আকিকা করার কথা বলছেন। পুত্র সন্তান 2টি ছাগল দিয়ে আকিকা করবে, আর কন্যা সন্তান হলে একটি ছাগল দিয়ে আকিকা করবে। অথচ কুরবানির ক্ষেত্রে নিয়ম কি? ছাগল দিয়ে না, বরং উট, গাভী, ছাগল, দুম্বা, ভেড়া সব দিয়ে কুরবানি করা যায়। তাহলে কুরবানি আকিকার পশু আলাদা, কুরবানি আকিকার সময় আলাদা, পশু আলাদা, এবং দুইটা স্বতন্ত্র ইবাদত। এজন্য আকিকার সাথে কুরবানি করলে হবে না, এটা বিশুদ্ধ মত। আমাদের দেশে যে সুন্নাহ বিরোধী আমল করতে মানুষ খুবই আগ্রহী, সুন্নাহ পালনের আগ্রহ নাই, আর কুরবানির সাথে আকিকা করার একটা প্রথা চালু করেছে। আহ, আরেকটা হলো কারণ, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম তারা কখনো কোনোদিনও তারা কুরবানির সাথে আকিকা দেন নাই। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, মান আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোন আমল করবে যাতে আমাদের নির্দেশনা নেই, তার আমলটা প্রত্যাখ্যাত হবে, সহিহ মুসলিমের হাদিস। অতএব যেহেতু আকিকা কুরবানি একসাথে করার আমরা কোনো প্রমাণ নজির কোরআন হাদিসে পাচ্ছি না, আল্লাহ রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই, সুতরাং আকিকা কুরবানি একসাথে দিলে হবে না, এটা আমরা খেয়াল করব। এরপর আরেকটা বিষয় হলো বাগে কুরবানি দেওয়া, বাগে কুরবানি দেওয়া যাবে কি না? বিশুদ্ধ কথা হলো বাগে কুরবানি দেওয়া যাবে। হ্যাঁ, এটা জায়েজ এবং সুন্নাহ। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন, আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাযুর আন সাবআতিন। সুনানে আবি দাউদ, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন যে গাবী 7 জনের পক্ষ থেকে হবে এবং উট 7 জনের পক্ষ থেকে হবে। তো আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন যে গাবী 7 জনের পক্ষ থেকে হবে, উট 7 জনের পক্ষ থেকে হবে। উটের ক্ষেত্রে এটাও আছে 10 জনের পক্ষ থেকে হবে, এটাও হাদিসে এসেছে। তাহলে স্পষ্ট রাসূলের হাদিস, এই যে বাগি কুরবানি করা যাবে স্পষ্ট। এবং এক্ষেত্রে সালাফ যারা আছে এদের মধ্যে কোনো ইখতিলাফ নেই। ইমাম যারা আছে, সাহাবে কেরাম, তাবিঈন, পূর্ববর্তী যারা আছে, এদের মধ্যে কোনো ইখতিলাফ নেই যে বাগি কুরবানি হবে না, এমন ফতোয়া কেউ দেয়নি। তবে এক্ষেত্রে আমরা বলবো বাগে দেওয়ার চেয়ে অবশ্যই বেশি উত্তম হলো আপনি স্বতন্ত্র একটি কুরবানি দিবেন, পৃথকভাবে। আপনি বাগে শরিক না হয়ে আপনি ছাগল দেন, ভেড়া দেন, দুম্বা দেন, এটা সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে উত্তম। এটা কেন? কয়েকটি কারণে আমরা বলবো যে আপনি বাগে কুরবানি দেওয়ার চেয়ে একে একে কুরবানি দিবেন কেন। এক নম্বর ইয়া হলো, আপনি এই মানুষের বর্তমানে অধিকাংশ মানুষের ইনকাম কিনা হালাল না, সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়। তা আপনার ইনকামটা একদম হালাল, তাহলে হারামের সাথে আপনি কোনো ভেজাল মিশাবেন?
হ্যাঁ, তাহলে মানুষের ইনকাম, অধিকাংশদের ইনকাম দেখা যায় ভেজাল আছে। অতএব আপনার নির্ভেজাল টাকা যেটা আছে এই আল্লাহর জন্য দিবেন। এটি হালাল টাকা দিয়ে আপনি পৃথকভাবে আপনি কুরবানি দেন। এক নম্বর কথা এক। দুই নম্বর হলো, অনেকে নিয়তি ভেজাল আছে, অনেকে গোশত খাওয়ার জন্য কুরবানি দিয়ে দিচ্ছে, আপনি আল্লাহর জন্য দিচ্ছেন। অতএব কেন ইচ্ছা করে আপনার সাথে মিশবেন? যদিও যদিও অন্যের নিয়তে ভেজাল থাকলে আপনার কুরবানি হয়ে যাবে আল্লাহর তবে, তারপরও কেন আপনি সেখানে যাবেন? আচ্ছা, আরেকটা কারণ হচ্ছে দেখেন, বর্তমানে দেখা যাবে অধিকাংশ মানুষই নামাজ পড়ে না, পাঁচ ওয়াক্ত সালাত পড়ে না, শিরিক করে, কুফরি করে। যদি কুফরি করে, শিরিক করে, পাঁচ ওয়াক্ত সালাত পড়ে না, তাহলে তো সে কাফির হয়ে যায়। এই কাফিরের সাথে কুরবানি হবে না। আপনি সমাজে দেখবেন অধিকাংশ মানুষই সালাত পড়ে না। অধিকাংশ মানুষ যেখানে সালাত পড়ে না, আপনি এদের সাথে কেন যুক্ত হবেন? এর চেয়ে আপনি অবশ্যই নিরাপদ হল আপনার জন্য, আপনি স্বতন্ত্র এক কুরবানি দিয়ে দিবেন পৃথক ভাবে। হ্যাঁ। আরেকটা বিষয় হচ্ছে, সেটা হলো যে ওলামারা ইখতিলাফ করেছেন যে উট দেওয়া বেশি উত্তম নাকি ছাগল দিয়ে। যে ছাগল দিয়ে উত্তম, এইটা কিন্তু কি আছে, ওলামাদের একটি মতামত রয়েছে। এজন্য আমরা মনে করি যে শরীক হওয়ার পরিবর্তে অবশ্যই আপনি স্বতন্ত্র একটি কুরবানি দিবেন, এটা হলো সবচেয়ে উত্তম, সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে নিরাপদ। আচ্ছা। তো এরপর ইনশাল্লাহ আমরা, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে ইনশাল্লাহ আমরা কিছু প্রশ্ন গ্রহণ করবো, ইনশাল্লাহ উত্তর দেবো। হয়তো কিছু আমরা বিষয় বলেছি, আর অনেক মাসালা মাসাইল রয়েছে, আমার ব্রেনে যতটুকু এসেছিল আমি বলেছি। আহ, এখানে আরেকটা বিষয় বলে যে, সেটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে আমাদের সমাজে যেটা ইয়ে করা হয়, যে গোশত গোশত যে কর্তন করা হয়, প্রস্তুত করা হয়, কুরবানি গোশত মজুরি দেওয়াটা, এটা আমাদের সমাজে প্রসিদ্ধ আছে। এই কুরবানি গোশত মজুরি হিসেবে দেওয়াটা জায়েজ নেই, বরং আপনি মজুরি হিসেবে টাকা দিবেন। যারা গোশত কাটবে, প্রস্তুত করবে, মজুরি হিসাবে গোশত দেওয়া জায়েজ নাই, এদেরকে অবশ্যই টাকা দিবেন। হ্যাঁ, টাকা দিতে হবে। কুরবানি গোশত বিক্রি করবেন, বিক্রি করা নিষেধ। হ্যাঁ, কুরবানির চামড়া বিক্রি করা নিষেধ। এটা আল্লাহর জন্য হবে, অতএব আল্লাহর জন্যই যেন হয়। হ্যাঁ, যারা কুরবানি পশু কাটবে, পশু এদেরকে মজুরি যা দিবেন। হ্যাঁ, গরিব দুঃখ অসহায় হলে সেখানে গরিবদের যে অংশ সেখান থেকে আপনি দিতে পারেন তাদেরকে, এটা জায়েজ আছে। কিন্তু মজুরি হিসাবে গোশত দেওয়া, এটা অনেক সমাজে প্রসিদ্ধ আছে, প্রচলিত আছে। এটা অবশ্যই কাম্য নয়, এটা করা উচিত নয়। হ্যাঁ। তো আচ্ছা, মোটামুটি কিছু বিষয় বলেছি, এখন আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করা যাবে।